আমার মায়ের ছোট কাকা ভীষণ হিসেবি মানুষ ছিলেন। পায়ে পায়ে খরচা করতেন একবার হিসেব করে। আর যাবতীয় রসদ, খাবার রান্না করার সমস্ত কিছু তাঁর একটি কাঠের বাক্সে নিজের হেফাজতে থাকতো, তালা চাবি দেওয়া। দিদিমার কোনো অধিকার ছিল না। তিনি সব জিনিসকে তালাবন্ধ করে সেই চাবিটা নিজের পইতেই আটকে রাখতেন। কোনো দিন দরকার পড়লে যা যা দিনের বরাদ্দ প্রতিদিনকার সকালে বার করে দিতেন। একদিন সকালে দিদিমা বললেন যে তার ব্রত আছে এবং ব্রত উদযাপন করে সন্ধ্যের সময় একটি ব্রাহ্মণ ভোজন করাবেন এবং ব্রত ভঙ্গ করবেন। দাদু তো মহাচিন্তায় পড়ে গেলেন, ঠিক হবে কি হবে না, ঠিক হবে কি হবে না। একটা এক্সট্রা অতিরিক্ত ছেলেকে খাওয়ানো, ব্রাহ্মণকে খাওয়ানো তো খরচের ব্যাপার। তাও ভাবলেন দিদিমা তো কোনোদিন কিছু চায় না, বুড়িটাকে একটু আশ্বস্ত করলেন যে ঠিক আছে, চিন্তা করছি। অনেক চিন্তা করলে অনুমতি দিলেন। এবার ব্রাহ্মণ খোঁজার পালা। তিনি তাঁর এবং দিদিমার এবং আরেকটি ব্রাহ্মণের, তিনজনের খাবার, রসদ যাবতীয়, যা হোক আটা, ময়দা, তেল, চিনি, ঘি, সবজি, ডাল, মিষ্টি, মিষ্টান্ন যা হোক, ও দিদিমাকে বুঝিয়ে দিলেন। দিয়ে দুপুরবেলা খুঁজতে বেরোলেন সেই ব্রাহ্মণ। এমন একটা ব্রাহ্মণকে খুঁজতে হবে যে ব্রাহ্মণ বালক হওয়া চায়, 8-9 বছরেই তো পইতে দিয়ে দেয়, এবং লিকলিকে রোগাটে হওয়া চায়, যাতে খেতে কম পারে। এই খেতে কম পারার মতো ব্রাহ্মণ 4টা আশেপাশের গ্রামে খুঁজে বেড়াতে লাগলেন। হঠাৎ নজরে পড়ল দাদুর যে আমের বাগানে কয়েকটি ছেলের সঙ্গে একটি লিকলিকে রোগা ছেলে খালি গায়ে, পৈতে গায়ে ডাংগুলি খেলছে। তখন নজরে পড়ল, অনেক দূরে তাকালেন, বাহ, এই ছেলেটি মনে হয় আমার বাড়ির জন্য নিমন্ত্রিত হতে পারে। তখন গুটি গুটি পায়ে বাগানের দিকে বেরোলেন রাস্তা থেকে নেমে। এই যে বালকটিকে ডাকলেন, এই যে খোকা, একটু শোনো শোনো শোনো, কার ছেলে তুমি? তো ছেলেটি নিজের বাবার নাম বলল। ও, ওনার ছেলে না, ঠিক আছে ঠিক আছে, আমি তোমার বাড়ি যাব, একটু তোমার বাবার সাথে কথা আছে। আর বলে দিই, সন্ধ্যাবেলা কিন্তু তোমার নেমন্তন্ন হবে আমার বাড়িতে, তোমার বাবাকে সেটা নেমন্তন্ন করে যাব, তুমি ঠিক সময় চলে যাবে। ছেলেটি তো নিমন্ত্রণ পাবে বলে মহা খুশি, খেতে পাবে। তার বাবাকে সেই বাড়িতে গিয়ে ওই ছেলেটিকে সন্ধ্যাবেলা যাওয়ার জন্য বললেন এবং নেমন্তন্ন করে এলেন। করে টোরে ফিরে দিদিমা তো তখন রান্না বান্না সব কিছু করে, ব্রত ট্রত সব কিছু করে সন্ধ্যাবেলা অপেক্ষা করছেন। তো ছেলেটি হেলতে দুলতে দুলতে এলো। এসে দিদিমা ভালো করে পরিষ্কার জায়গায় আসন পেতে তাকে খেতে বসালেন। খাওয়ার মধ্যে ছিল পরোটা। একটা পরোটা দিলেন প্রথমে, যাতে কম খেতে পারে, তার পরীক্ষা করতে হবে তো, দাদু বলে গেছে। সেই সময় দাদু নেই, সন্ধ্যাবেলা দাদু কোথাও বেড়াতে গেছেন বা হয়তো আসরে গেছেন আড্ডা টাড্ডা দিতে। দিদিমা তাকে খেতে বসিয়ে একটা পরোটা, একটু ডাল, তরকারি, পায়েস দিলেন। খেলো। আর দেবো বাবা? হ্যাঁ, মাথা নাড়ল। আর একটা দিলেন। বরাদ্দ ছিল 3টে পরোটা, 3টে তার বরাদ্দ পরোটা খেয়ে গেল। এবার আবার জিজ্ঞেস করলো, বাবা পেট ভরেছে? মাথা নাড়লো ছেলেটি, অর্থাৎ পেট ভরেনি। তা দিদিমার ভাগের 3টে পরোটা এবং যাবতীয় তার সাথে অন্যান্য সামগ্রী, সেটাও ধীরে 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 দিলেন। ছেলেটি সবটাই খেয়ে গেল। দিদিমার আর কোনো খাবার থাকলো না।
খাওয়া টাওয়া শেষ করে দক্ষিণা দিয়ে বালকটিকে বিদায় করলেন। দাদু এবার ঠুকঠুক ঠুকঠুক করতে করতে, লাঠি ঠুকঠুক করতে করতে দাদু বাড়ি ঢুকলেন। যাবতীয় খবর নিলেন। দিদিমাও বললেন যে হ্যাঁ, ব্রাহ্মণ ভোজন হয়ে গেছে, আর তোমাকে খাইয়ে দিব, তারপরে আমি আমার ব্রত ভঙ্গ করব। তো দাদুর জায়গা করে দিলেন, দাদুকে খাওয়াতেন। দাদুর ভাগেও 3টা পরোটা, পায়েস, ডাল, তরকারি যা ছিল দাদু খেয়ে নিয়ে সামনের ওদিকে বারান্দায় গিয়ে বেশ আরামসে হুঁকো টানতে লাগলেন, খুরর খুরর খুরর। এবার মৌতাতে দাদু চোখ বন্ধ করে বুঝে আছেন, খুব আনন্দ। যাক, এই ছেলেটিকে যে এনেছি, এটা আমার কৃতিত্ব, বাছাই করা ছেলে, খেতে নিশ্চয় পারেনি। যা হোক, খাবার যদি বেঁচে যায় তো সকালে দেখা যাবে। দিদিমার তো এদিকে কোনো খাবার নেই, তিনি ব্রত ভঙ্গ করবেন কি দিয়ে? দাদু জানতেও পারলেন না যে 1 ডেলা গুড় মুখে ফেলে 1 ঘটি জল খেয়ে দিদিমা ব্রত ভঙ্গ করলেন। ধরতে গেলে সারা রাত উপোসেই গেল। সকালবেলা দাদু জানতে পারলেন না যে ব্রাহ্মণটা দিদিমার খাবারটাও খেয়ে চলে গেছে।